আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখলে বা শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ চাইলে কি না করতে পারে। আল্লাহ চাইলে এক নিমিষে সব কিছু শেষ করে দিতে পারে, আর আল্লাহ চাইলে এক নিমিষের ভিতরে সব ঠিক করে দিতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমার ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, ভাঙাচোরা কি একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। আমাদের পাশের গ্রামে এখানে ঝড় হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, টর্নেডো। আর যেখান দিয়ে এই টর্নেডোটা বয়ে চলে গেছে, এখান দিয়ে একদম সব শেষ করে দিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছেন গাছপালা উপড়ে গেছে, আর কত মানুষ দেখতে আসছে। আর বাড়ি ঘর দর একদম ভেঙে দেখেন কি অবস্থা হয়েছে। আর এই চাচাটা কি বলে, চাচার মুখে শুনলে বুঝতে পারবেন। ধান চাল কিনেন তাও চলে গেছে, ঘরে ফ্রিজ টিরিজ জিনিসপাতি কোনো জিনিসই নাই, জায়গায় সব শেষ। ওনারা জায়গায় সরকার থান যে কোনো সবাই সহযোগিতা করলিগে তাদের আল্লাহ ই পাবে। ওনারা যে সহযোগিতা হলে পারে এরা গড় তুলতে পারে, তাছাড়া এরা তোলার মতো সামর্থ্য নেই, সব গরিব লোক। আসসালামু আলাইকুম। শুনতেই পারলেন, সবাই কিন্তু গরিব লোক। আর দেখেন কি একটা অবস্থা করেছে, মানে যে যাদের বাড়ি এই অবস্থা করেছে তারা খুবই গরিব আর খুবই কান্নাকাটি করতেছে। আর সবাই চাইতেছে যে সহযোগিতা করুক এবং সরকার থেকেও কিছু একটা সহযোগিতা করুক, গরিব মানুষ যেহেতু। আর এরা কিন্তু সবাই নদী ভাঙ্গরি, মানে নদী ভেঙে ভেঙে এদের বাড়ি, কিন্তু যেখানে বাড়ি আছে এটাও কিন্তু নিজস্ব জমির উপর না, এটা কটের উপর নেওয়া, মানে জমি ভাড়া করে থাকতেছে এরকম। আর দেখেন কি একটা অবস্থা, একটা গাছপালা অবস্থা কি খারাপ হয়ে গেছে। মানে আশ্চর্য বিষয় একটা, পাশের যে ঘর আছে ওই ঘরটা কিছু হয় নাই, অথচ সাথে যে ঘরটা আছে ওই ঘরটা ভেঙে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কেমন একটা অবস্থা, টিনগুলো একদম ভেঙে গেছে। আর কিছু কিছু টিন গাছের সাথে বেঁধে আছে, আর কিছু কিছু টিন আছে কারেন্টের তারের সাথে ঝুলতেছে। মানে এমন একটা অবস্থা, এমন কেউ নাই যে দেখতে আসে নাই। গ্রামে তো, আর গ্রামে তো এমনিতে একটা কিছু হলে সব জায়গায় লোকজন চলে আসে দেখার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন, দেখেন এটা কিন্তু ডোয়া পাকা ছিল, মানে মেঝে আর ডোয়া সম্ভবত পাকা ছিল। পাকা ডোয়া দেখেন ভেঙে কি অবস্থা হয়ে গেছে। আর প্রত্যেকের বাড়ি যে যার যার এখান থেকে চলে গেছে, ঘূর্ণিঝড়টা বয়ে চলে গেছে, একদম অন্ধকার কালো হয়ে আসছে, ওইখান থেকে একদম উড়িয়ে নিয়ে চলে গেছে। দেখেন আর অনেক সাংবাদিক আসছে, মানে ঢাকা থেকেও সাংবাদিক আসছে, রিপোর্টাররা। প্রত্যেকটা উপজেলা ভিত্তিতে তো এই রিপোর্টার থাকে, সবাই কিন্তু আসছে, অনেকগুলো চ্যানেলের সাংবাদিক আসছে, সবার কাছে সাক্ষাৎকার নিতেছে। আর কিভাবে সহযোগিতা করা যায় তারাও চেষ্টা করতেছে। সাংবাদিক আসা মানে তো কিছু না কিছু একটা সহযোগিতা করতে পারবে মানুষজন। আর এখানেও দেখেন সাংবাদিক আসছে, এখানে ওই চাচার থেকে, এই চাচার বেশি ক্ষতি হয়েছে ঘর বাড়ির অবস্থা। আর এই চাচার থেকেও সাংবাদিক মানে প্রশ্ন করতেছে, এবং চাচা খুব একটা ভালো করে বলতে পারতেছে না, তবে সাংবাদিকরা শিখে শিখে দিচ্ছে একটু একটু, তারপরে ওনার একটু চেষ্টা করতেছে। আর সবাই তো আসলে ওইভাবে কথা বলতে পারে না মাইকের সামনে, এরকম কিন্তু অনেকেই করতে মানে বলতে পারে না, আনইজি ফিল করে। আর দেখেন এই চাচার বাড়িটা কি অবস্থা করেছে, সুন্দর একটা বাড়ি ছিল, ঘর ছিল, কেমন একটা অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এগুলো দেখে আসলে খুবই দুঃখজনক বিষয়, খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। আর এই ভাইয়া কি বলে শোনেন। এমন ঘর বাড়ি এবং গাছপালা যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কাজে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, টিওনো স্যার এবং ডিসি স্যারের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা একটু আসেন, আপনাদের প্রতিনিধি পাঠান, সরজমিনে এসে আমাদের এলাকা পরিদর্শন করে। সবই শুনতে পারলেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।